5 তারিখের পর একেবারে সুশীল, তারা চুপচাপ ছিল। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোনো প্রার্থী তাদের দল ভারী করার জন্য তারা প্রচারণায় নামছে, বা তারা হচ্ছে যেকোনোভাবে তাদেরকে দল ভারী করে ব্লকে বা হচ্ছে ডিপার্টমেন্টে অথবা হচ্ছে হলে জুনিয়রদেরকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। এই জিনিসটাকে আমরা এক প্রকার অশনি সংকেত মনে করতেছি। কারণ যেসব প্রার্থীরা শুধুমাত্র নিজেদের দল ভারী করার জন্য অথবা যে কোনো দূরভিসন্ধি নিয়ে এইসব সাবেক ছাত্রলীগ অথবা যারা হচ্ছে যাদের বিচার চলমান অথবা যারা গেস্ট রুম গণরুমে একসময় নির্যাতন করতো এখন সুশীল সেজে গেছে, এদেরকে নিয়ে দল ভারী করতেছে, এদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আমরা তো এই ব্যাপারে সচেতন সোচ্চার থাকছি, পাশাপাশি প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি এরা যেন কোনোভাবেই তাদের দূরভিসন্ধি নিয়ে নির্বাচনের মাঠে কোনোভাবে প্রভাবিত না করতে পারে, এবং ওইসব প্রার্থীদেরকেও আমরা এই ব্যাপারে আহ্বান জানাবো অথবা ওইসব প্রার্থীদেরকেও ধিক্কার জানাবো যারা তারা কেন ওইসব ছাত্রলীগদেরকে স্পেস দিচ্ছে যারা একসময় শিক্ষার্থীদেরকে নির্যাতনের ভূমিকায় ছিল, যারা একসময় গেস্ট রুম গণরুম কালচার চালু করছে, যারা হচ্ছে সেই জাহাঙ্গীরনগরের কালরাত্রিতে হামলা জড়িত ছিল, তাদেরকে স্পেস দিচ্ছে। সেসব প্রার্থীদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। আর পাশাপাশি আমরা এতটুকু বলতে চাই যে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী যারা আছে, তারা যেহেতু দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ছিল, দীর্ঘদিন ধরে তাদের অধিকার বঞ্চিত ছিল, হলে তাদেরকে গণরুম গেস্ট রুম শিকার হইতে হয়েছে, তাদেরকে নির্যাতনের শিকার হইতে হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে অপারেশন দমায় রাখা হয়েছে, তারা তাদের স্বাধীনতাটুকু পায় নাই। সেসব শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে, তাদের রায়ের মাধ্যমে, তাদের কথা বলার মাধ্যমে, ভয়েস রেজ করার মাধ্যমে তার প্রতিক্রিয়া জানাবে, আমরা এটা প্রত্যাশা করি।